আসসালামু আলাইকুম মাই ইউটিউবার ফ্রেন্ডস। তো ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ মেয়ের স্কুলে যাওয়ার কথা ছিল না, হঠাৎ মনে পড়লো যে আমার এক বান্ধবীর আজকে মেজ ডে উপলক্ষে আমাদের দাওয়াত দিয়েছে অনেক আগে। তো আমাদের সে উপলক্ষে যেতে হবে। তো আর কি করা, বাসার বসে থাকা হলো না। তো আমরা প্রথমে শেডে যেখানে বসেছিলাম সেখান থেকে আমরা খাওয়ার উদ্দেশ্যে বাহির হই, যে বান্ধবী আমাদেরকে খাওয়াবে। তো এই যে স্মৃতিগুলো, এই যে সময়গুলো, জানি তো এইগুলো আর ফিরে আসবে না। এগুলো ধরে রাখার জন্য আমি স্মৃতিচারণ করার জন্য এবং স্মৃতি ধরে রাখার জন্য আমি এই ছবিগুলো তুলি এবং আমার কাছে রাখি। যখনই আমার মন চায় তখনই আমি যেন দেখতে পারি। তো প্রথমে আমরা শেড থেকে বাহির হলাম। তো আমার দুই ফ্রেন্ড আগে চলে গেছে, ওরা রিস্কে দিয়ে, ও আবার হাঁটতে একটু অসুবিধা হয়। তো আমরা হেঁটে গেলাম, কারণ অনেক কাছে। তারপরে ভাবলাম যে একটু সকালবেলা তো একটু হাঁটাহাঁটি করা যায়, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। সচরাচর আমরা যখন সেটা বসে থাকি তখন আমাদের হাঁটা হয় না। তো এই উপলক্ষে আমরা না তো একটু হাঁটলাম। তো হাঁটতে হাঁটতে এই যে বান্ধবী, এই বান্ধবীর ম্যারেজ ডে। তো সেই উপলক্ষে আমাদেরকে সে খাওয়াবে, সেখানে নিয়ে যাইতেছে আমাদেরকে। তো আমরাও এনজয় করতেছি, বাহিরে চতুর্দিকের ব্যস্ততার মাঝখানে আমরাও ব্যস্ত হয়ে চলছি। তো হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগে নাই, 5-10 মিনিটের মধ্যেই আমরা ওইখানে চলে গেছি। তো যাওয়ার পথে সুন্দর সুন্দর গাছগুলো যেগুলো আমার মন কাড়ে সেগুলো আমি একটু আমার স্মৃতিতে ধরে রাখলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সে আমাদের গন্তব্যস্থানে। যদিও আমরা এখনো সেখানে গিয়ে বুঝতে পারিনি। তো এই তো বান্ধবীরা সবাই হাঁটতে হাঁটতে চলে আসলো, যার যার মনের কথাগুলো বললো। আমি ফাঁকে একটু ছবি তুলে নিলাম, ভাবলাম যে আমিও একটু ওদের সাথে রাখি, কারণ আমি তো ক্যামেরাম্যান, আমি তো ছবি তুলতেছি, আমাকে তো একটু রাখতেই হয়। তো সেই হিসাবে আমি করলাম। তো পাশেই দেখলাম একটা আম গাছ, কি সুন্দর সুন্দর আম ধরে আছে, কিছু কিছু পাকা। তো হঠাৎ মনে পড়লো ঝড়ের দিনের কথা। ঝড়ের দিনটা আসলে তখন এই আমগুলা যখন ঝড়ে বৃষ্টিতে নিচে পড়ে তখন অনেক সুন্দর হয়তো সেই মুহূর্তে। হাঁটতে হাঁটতে মগবাজার মোড়ে সেই রেস্টুরেন্টে আমরা চলে আসি। রেস্টুরেন্টটি মগবাজার মোড়ে। তো ওটাকে ভর্তাভাত নামে সবাই চিনে। তো ওখানকার খাবারগুলো মোটামুটি ভালো। তো হাঁটতে সবাই একটু একটু ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিল, অনেকে অনেক কথা বলল। তারপরে খাবারের বলল যে কে কি খাবে বলো। তা আমি ভাবলাম যে গত 2 দিন আগে এখানে এসে আমরা খিচুড়ি খেয়েছিলাম, তো আজ খিচুড়ি খাবো না, আজ আমি তেহেরি খাবো। তো আমার কথা শুনে অন্যরাও বললো হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই তাহলে তেহেরিই খাই। তো তেহেরিটা খেতে খুবই মজা লাগছে। তো আমাদের খাবারও চলে আসছে। তো আমরা তেহেরিটা খেতে শুরু করলাম এবং খাওয়া শেষ করলাম। ইতিমধ্যে আমার এক বান্ধবী, যে ওরা বিক্রমপুর থেকে দই নিয়ে আসে, সে আমাদের জন্য একটা দইয়ের পুরো একটা হাঁড়ি নিয়ে আসছে। তো ও আসলে মনটা ওর বড়, ওর যখনই যেটা মন চায় সেটা নিজে থেকেই বলে যে আমি তোমাদেরকে এটা করে খাওয়াবো, ওটা করে খাওয়াবো। আসলে এটা খাওয়ার জন্য একটা মন লাগে। তো যাই হোক আমরা খাবার দাবার শেষ করলাম, শেষ করে সেটে চলে আসি এবং এসে তারপরে যার দাওয়াত খেলাম তার জন্য গিফট কেনার জন্য আমরা মার্কেটে চলে যাই। এই যে সেই বান্ধবীটা, তো ও আমাদেরকে যে দই খাওয়িয়েছিল। তো ওরে নিয়ে এক রিক্সায় উঠলাম, আর আরেক বান্ধবী আমার খুকি আর লিপি নামে আরেক বান্ধবী, ওরা আরেক রিক্সায় উঠলো। তো যাই হোক আমরা মার্কেটে আসলাম, মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পর আমরা একটা জিনিস নির্দিষ্ট করে মানে চিন্তা ভাবনা করে নিয়ে আসছিলাম যে কিনবো। সেটার পরিবর্তে দেখলাম যে এই গিফটটা আরো বেশি সুন্দর। আম টাকা বেশি লাগলেও আমরা এই গিফটেই তাকে গিফট করব। তো যাই হোক আমরা গিফটটা কিনলাম, কিনে এবং শেডে আসলাম। শেডে এসে ওর হাতে ওকে ধরায় দিলাম। তো সে তো বলতেছে যে ও অবাক যে আমরা এইটা নিয়ে আমি কিভাবে সারাদিন ঘুরবো। কারণ ওর বিকাল যে বাসায় যেতে যেতে ওর মেয়ের কোচিং শেষ করে বিকাল হবে।
তো আমরা বললাম যে, "তোমার সাথে তো আর দেখা হবে না, কিছু করার নাই, তোমাকে এখনই নিতে হবে।" এভাবেই বান্ধবদের সাথে সময়টা কাটানো হলো। আমি আবারও বলছি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে না। প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো।